প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের বেশ কিছু তোমাদের মনে যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের কিছু উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো বা অনেকে জানতে চেয়েছো, তো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্ন আছে যে স্যার সিইউ ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা কবে হবে। আমাদের ফার্স্ট সেমিস্টারে তো আমরা ভর্তি হয়েছি, আমাদের পরীক্ষা কবে থেকে স্টার্ট হবে সেটি জানার তোমাদের প্রচণ্ড পরিমাণে ইচ্ছা রয়েছে, আগ্রহ রয়েছে। অবশ্যই আমি তার উত্তর দেব। সাপ্লি পরীক্ষা কবে হয়, বা স্যার সাপ্লি ব্যাপারটি শুনতে পাচ্ছি অনেক ভিডিওতে দেখেছি বা অনেক জায়গায় দাদা দিদিদের থেকে শুনতে পাচ্ছি, সাপ্লি জিনিসটি কী বা সাপ্লি পরীক্ষা কবে হয়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা কবে হতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। পরীক্ষার কতদিন পরে তোমাদের রেজাল্ট দেওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাও আমি বলবো। তো ভিডিওটি একটু প্রথম থেকে মনোযোগ সহকারে তোমরা কিন্তু শুনবে। মনোযোগ দিয়ে শুনলে আশা করি তোমাদেরই উপকার হবে। তো দেখো, প্রথমে আমি তোমাদের বলবো যে সিইউ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়। দেখো, সিইউ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের এই সিইউ ফার্স্ট সেমিস্টার মানে ফার্স্ট, থার্ড, ঠিক আছে, ফিফথ এবং সেভেন্থ, তোমরা যারা অনার্স নিয়েছো তোমাদের 8টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। যারা জেনারেল নিয়ে বা এমডিসি কোর্সে ভর্তি হয়েছো তাদের তোমাদের 6টা সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তো যাদের 6টা সেমিস্টার তাদের জন্য ফার্স্ট, থার্ড এবং ফিফথ অড সেমিস্টার, সেকেন্ড, ফোর্থ এবং সিক্সথ হচ্ছে ইভেন সেমিস্টার, ঠিক আছে। তো অড সেমিস্টারের পরীক্ষা কবে হয় সেটি আগে ভালো করে বোঝা উচিত। তো অড সেমিস্টারের পরীক্ষা আমাদের শুরু হয়, আমাদের কিন্তু অড সেমিস্টারের পরীক্ষা শুরু হয় আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে। জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির একদম প্রথম দিক থেকে পরীক্ষা শুরু হয় এবং আমাদের কিন্তু এপ্রিল অবধি পরীক্ষাটি চলে, ঠিক আছে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। তো আমাদের ফার্স্ট সেমিস্টারদের স্যার পরীক্ষা কবে হয়, ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা হয় কিন্তু আমাদের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে। মার্চের এন্ডে গিয়ে পরীক্ষা হতে পারে বা ফেব্রুয়ারি একদম শেষে পরীক্ষা হতে পারে, ঠিক আছে। মার্চ, ফেব্রুয়ারি এবং মার্চ ধরেই তোমাদের কিন্তু চলতে হয়, ঠিক আছে। তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা কবে হয় তোমরা বুঝতে পারলে। তোমাদের কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু পরীক্ষা তোমাদের শুরু হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমাদের টিউটোরিয়াল বা ইন্টারনাল এক্সাম আবার কবে হবে, এটি আবার কী জিনিস। দেখো, তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের মধ্যে তোমরা যারা যখন এইচএসে পড়েছো দেখবে তোমাদের 20 নম্বরের প্রজেক্ট হতো এবং 80 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে, মানে অন্য স্কুলে গিয়ে বোর্ডের কোশ্চেন পেপারে পরীক্ষা দিতে হয়েছে। সেম এখানেও তাই। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বা যেই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়বে সেই ইউনিভার্সিটি কোশ্চেন করবে, সেই কোশ্চেন পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে 75 নম্বর, কিছু কিছু রয়েছে 50 নম্বর, ঠিক আছে। 50 + 25 এরকম করে ভাগ করা রয়েছে, কিছু রয়েছে 75 এবং 25 এরকম ভাগ করা রয়েছে। তো 75 নম্বরের পরীক্ষা তোমাকে বাইরে দিতে হবে অনার্স পেপারগুলো, এবং 25 নম্বরের টিউটোরিয়াল এক্সাম তোমাদের থাকবে। তো টিউটোরিয়াল এক্সামের মধ্যে তোমাদের কি থাকছে, তোমাদের প্রজেক্ট দিতে পারে, তার সাথে প্রজেক্ট ধরো 15 নম্বরে দিল, আবার তার সাথে এক্সাম নেওয়া হয়, বা কোনো কোনো ক্ষেত্রে টোটাল 25 নম্বরে কিন্তু এক্সাম নেওয়া হয়। তো এরকম তোমাদের কলেজের উপর ডিপেন্ড করবে সেটি, কিন্তু 25 নম্বরে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটাকে বলে ইন্টারনাল এক্সাম। এবং এই ইন্টারনাল এক্সাম বা টিউটোরিয়াল এক্সাম তোমাদের কিন্তু হবে, তোমাদের কি বললাম, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তোমাদের পরীক্ষা যদি হয় এক্সটার্নাল, ইন্টারনাল পরীক্ষা তোমাদের হবে কিন্তু জানুয়ারি থেকে। জানুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে পরীক্ষা টিউটোরিয়াল, ঠিক আছে। টিউটোরিয়াল বা ইন্টারনাল এটি কলেজেই তোমাদের পরীক্ষা দিতে হবে এবং কলেজেই খাতা দেখবে। এবং কিছু কিছু এক্সটার্নাল যে পরীক্ষাগুলো রয়েছে, যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে ইউনিভার্সিটির আন্ডারে তুমি পড়বে সেই ইউনিভার্সিটি কোশ্চেন রেডি করবে, তোমরা পরীক্ষা দেবে, কিছু অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে, কিছু নিজস্ব কলেজে পরীক্ষা দেবে। সেই বিষয়ে আমি আলাদা করে ভিডিও বলে দেবো কোন কোন পেপারগুলো তোমাদের কলেজে দিতে হবে, কোন কোনগুলো কলেজে অন্য কলেজে গিয়ে বাইরে গিয়ে দিতে হবে, কোন কোন কোশ্চেন পেপার কলেজ করবেন এবং কোন কোন কোশ্চেন পেপার ইউনিভার্সিটি করবেন, সেগুলো নিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো তোমরা ভালো করে বুঝে নাও, তোমাদের টিউটোরিয়াল এক্সাম বা ইন্টারনাল পরীক্ষা তোমাদের জানুয়ারি মাসে শুরু হবে এবং এক্সটার্নাল এক্সাম সেটি কিন্তু শুরু হবে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে, ঠিক আছে। বেশি টানবে না, তোমাদের মার্চের আগেই তোমাদের ফার্স্ট সেমিস্টারে এক্সাম কমপ্লিট করে দেওয়া হবে। ভালো করে সময়গুলো মেন খাতায় নোট করে নাও বা ডায়েরিতে নোট করে নাও, কারণ আগে থেকে যদি প্ল্যান প্রুফ না পড়ো তাহলে কিন্তু পরে অসুবিধায় পড়বে। তোমরা ভাববে যে আমরা যত দেরিতে ভর্তি হব বা আমাদের যত এখানে দেরি হবে কলেজে ক্লাস শুরু হবে,
আমরা তত বেশি সময় পাবো তা কিন্তু নয়। তোমরা ফেব্রুয়ারি মাস ধরে বা মার্চ মাস ধরেই চলতে পারো, ফেব্রুয়ারির এন্ড মার্চের প্রথম। ঠিক আছে, তো এটি গেল একটি প্রশ্ন। এবার হচ্ছে যে সাপ্লি পরীক্ষা কী বা সাপ্লি পরীক্ষা কবে হয়। দেখো, প্রথমে বলি সাপ্লি পরীক্ষাটি কী। দেখো, এইচএসে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে, কোনো একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্টে যদি তুমি তোমাদের প্রাপ্ত নম্বর তুলতে না পারো, তোমাদের 30% পাস ছিল, তোমরা সকলেই জানো। যদি 30% তোমরা যদি না পাও, কেউ যদি না পায়, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে সেই পুরো বছরটা তার নষ্ট হয়। মানে তাকে কিন্তু কলেজে ভর্তি করার পারমিশন দেওয়া হয় না বা রেজাল্ট আউট হয় না, রেজাল্টে ফেল বলে লেখা হয়। তো কিন্তু কলেজের ক্ষেত্রে নিয়মটি কিন্তু আলাদা। কলেজের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে, কলেজের ক্ষেত্রে নিয়ম রয়েছে, তো কলেজের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে সেটি আমি তোমাদের বলবো, সাপ্লির ব্যাপারটি। দেখো, তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, ধরো ফার্স্ট সেমিস্টারে তুমি পরীক্ষা দিলে যে পেপারগুলোতে, তার মধ্যে থেকে তুমি ধরো তোমার ফার্স্ট সেমিস্টার যখন রেজাল্ট বেরালো, তখন দেখা গেল, আমি ধরছি যে দুটো সাবজেক্টে কম নাম্বার হলো, মানে 30% তুমি তুলতে পারলে না। অনার্সের ক্ষেত্রে 40% এবং জেনারেলের ক্ষেত্রে 30%। তো জেনারেলের ক্ষেত্রে 30%, অনার্সের ক্ষেত্রেও 30% পাস করার জন্য, অনার্স টিকিয়ে রাখার জন্য 40% তুলতে হয়। এইটা মাথায় একটু রাখবে, ঠিক আছে। মানে ধরো 100তে তোমাকে অনার্স যদি টিকিয়ে রাখতে হয় 40 পেতে হয়, আর যদি পাস করতে হয় তাহলে 30 পেতে হবে। কিন্তু 30-এর কম যদি পাও, জেনারেল হোক বা অনার্স হোক, যেই পেপারে তুমি কম পাবে সেই পেপারে কিন্তু তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট বেরোবে, কেন রেজাল্ট আমাদের কবে বেরোয় সেটা আমি বলছি। ধরো তুমি সেকেন্ড সেমিস্টারে তোমাকে কিন্তু তুলে দেওয়া হবে, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেওয়ার পরেই তোমাকে কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে হবে। এবার সেকেন্ড সেমিস্টার চলতে চলতে তোমার ঠিক কিছু মাস পর রেজাল্ট বেরালো ফার্স্ট সেমিস্টারে, সেখানে তুমি দেখতে পারলে যে তোমার দুটো সাবজেক্টে বা তিনটে সাবজেক্টে তুমি নাম্বার কম পেয়েছো। তাহলে ওই পেপারটির জন্য তোমায় কিন্তু আবার বলা হবে না, না তুমি আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, তারপর তুমি সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে পারবে বা পরীক্ষা দিতে পারবে, এমনটা নয়। তুমি সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে নিলে, ঠিক আছে, কারণ ফার্স্ট সেমিস্টারের পর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে, কারণ আমাদের অড সেমিস্টার পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে, তো সেকেন্ড সেমিস্টারে আবার পরীক্ষা হবে আমাদের জুন জুলাইয়ে। তো জুন জুলাইয়ে তুমি পরীক্ষা দিয়ে দিলে, আবার যখন ফার্স্ট সেমিস্টারের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, নতুন মানে তোমাদের যারা জুনিয়র থাকবে তারা পরীক্ষা দেবে যেই টাইমে ফার্স্ট সেমিস্টারে, তখন তোমাকে যেই পেপারগুলো তুমি কম পেয়েছো সেই পেপারে আবার পরীক্ষা দিতে হবে। বোঝা গেল? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের সাপ্লি কি, যে পেপারে তুমি কম নম্বর পাবে সেই পেপারে পরীক্ষাটা তোমাকে আবার দিতে হবে, ঠিক আছে। এবং কবে দিতে হবে, তুমি ধরো যে সেমিস্টারে পাবে সেই সেমিস্টারে যখন আবার পরীক্ষা হবে পরবর্তী বছরে, তখন তোমাকে সেই বছরে তোমাকে কিন্তু দিয়ে দিতে হবে। ধরো তুমি 2026-এ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিলে, 26-এ ধরো কোনো সাবজেক্টে তুমি সাপ্লি পেলে, তাহলে তোমাকে আবার 27-এ যখন পরীক্ষা হবে জুনিয়রদের ব্যাচের সঙ্গে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। বোঝা গেল সাপ্লির ব্যাপারটি। এবার হচ্ছে আমাদের পরীক্ষার কতদিন পরে রেজাল্ট দেওয়া হয় স্যার। পরীক্ষার 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম 2 মান্থ বা আড়াই মাসের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো ছিল, সেগুলো আমি উত্তর দিতে পারলাম। তোমাদের যদি আরও কিছু জানার থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। এবং তোমাদের যে সাবজেক্টগুলো নিয়ে পড়ছো, কেউ হয়তো হিস্ট্রিতে অনার্স নিয়েছো, কেউ এডুকেশন অনার্স নিয়েছো, কেউ পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়েছো, বা অন্যান্য পেপারে জেনারেল নিয়ে পড়ছো, সমস্ত পেপারের কিন্তু আমাদের সাজেশান এই চ্যানেল থেকে দেওয়া হয়। এবং বেশ কিছু সাবজেক্টের প্রচুর প্রশ্নের যে উত্তরগুলো হয় সেগুলোও কিন্তু আমাদের ডিসকাস করা হয়, এবং গ্রুপে ফ্রি অফ কস্টে নোটসও দেওয়া হয়। এবং আমাদের যে কম্পালসারি পেপার রয়েছে, তোমাদের সবাইকে যে পেপারগুলো পড়তে হবে, সেই পেপারেরও কিন্তু আমাদের যে পেপারগুলো রয়েছে, দু একটি পেপারের কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস করানো হয় অনলাইনে, এবং নোটসও প্রোভাইড করা হয়। তো এগুলো যদি করতে চাও, তোমাদের বলবো তোমরা সকলে কমেন্ট করে জানাবে, আমি একটি লিঙ্ক তোমাদের প্রোভাইড করব, বা গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাও, তোমরা সেইখানে থাকো, তোমাদের সমস্ত গাইড করা হবে, ঠিক আছে। এর জন্য কোনো রেমুনারেশন তোমাদের লাগবে না, তোমরা জাস্ট গাইডগুলো পাবে, তারপর তোমাদের যা যা যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা যে যে সাবজেক্ট রয়েছে তোমরা অ্যাডমিশান নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।